নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। আবুধাবির একটি বিশিষ্ট হিন্দু মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে উধারবন কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ। উদ্বোধন হবে শনিবার খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য উধারবন কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপের দুয়ার। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কমিটির অন্যতম কর্মকর্তা সায়েম রায় জানিয়েছেন, আবুধাবির একটি বিশিষ্ট হিন্দু মন্দিরের আদলে এবার মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপের ভিতরে কারুকার্য করা হয়েছে রাজস্থানের ক্রিস্টাল পাথর দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। রয়েছে অন্যান্য সাজসজ্জা। পুজোর প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশের জন্য একটি ফ্রি লাইন বা পথ থাকবে। এই পথে প্রবেশের জন্য কোনো টাকা বা কুপন লাগবে না। তিনি আরও বলেন, এবার মণ্ডপ তৈরি করেছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা। প্রতি বছরের ন্যায় দর্শনার্থীদের জন্য দশমী পর্যন্ত মণ্ডপ খোলা রাখবেন। পুজোর প্রতিদিন দুপুরে প্রসাদ বিতরণ করা হবে। 5ই অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবছর আমাদের 40তম দুর্গা উৎসব। প্রত্যেক বছর যেভাবে আপনাদেরকে আমরা চমক দেখিয়ে থাকি, এই বছর আমরা কিছু নতুনত্ব তৈরি করেছি। আমরা এবছর মায়ের প্রতিমা ভিতরে ডেকোরেশনগুলো হচ্ছে ক্রিস্টাল পাথরের দ্বারা নির্মিত, আর মায়ের ত্রিনয়নী চোখটিও লড়বে। সাথে আমাদের রয়েছে রামলালার একটি মন্দির। রামলালার মন্দিরে রাম বসে থাকবেন, রামের দুটি চোখ লড়বে। আমরা প্যান্ডেলটি রয়েছে আবুধাবির হিন্দু মন্দিরের আদলে তৈরি আমাদের প্যান্ডেল। সেই প্যান্ডেলটি আপনারা দেখতে পারবেন। আর আমাদের লাইটেও কিছু চমক থাকছে। তার সাথে আমরা 3 দিন আমরা প্রসাদ বিতরণ করে থাকব। 3 দিন আমরা প্রস্তুতি নিয়েছি প্রায় 8 থেকে 10,000 লোককে প্রসাদ বিতরণের জন্য। আমরা ভলেন্টিয়ারও এই বছর কিছু বাড়িয়ে দিয়েছি, ভলেন্টিয়ারও কিছু থাকবে আমাদের বেশি। গত বছর ছিল আমাদের 16 জন হোমগার্ড, এই বছর আমাদের 24 জন হোমগার্ড নিয়েছি, প্রায় 200 জনের মতো ভলেন্টিয়ার নিয়েছি। আশা করি পুলিশ প্রশাসন প্রত্যেকবার যেভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, এই বছর আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এই আশা রাখছি ওনাদের কাছ থেকে। আর যেভাবে মিডিয়া নিউজ চ্যানেলের রিপোর্টার ভাইরা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ। ওনারা আমাদেরকে এইভাবে হাত বাড়িয়ে দেবেন, আমাদেরকে একটু কাভারিং করে রাখবেন, যাতে আমরা সবের দর্শকদের কাছে পৌঁছাতে পারি যে আমরা পুজো কীভাবে প্রস্তুতি নিয়েছি বা কি তৈরি করছি, ওদের কাছে যাতে পৌঁছে যায়। এবছর যদি আমাদের মুখ্যমন্ত্রী শিলচরে আসেন পুজো দর্শন করতে, ওনার কাছে একটি বিনম্র অনুরোধ থাকবে, আপনি শিলচর পূজা দেখলে আসলে উধারবন্দের পুজোটি একবার দর্শন করে যাবেন। উধারবন্দের পুজো দর্শনের জন্য গোটা বরাকবাসীর থেকে সব লোকই দর্শন করার জন্য আসেন। আপনি যদি শিলচরে আসেন তাহলে একবার আমাদের গ্রাম অঞ্চলের পুজোটি একবার দর্শন করে যাবেন। এই অনুরোধটুকু আপনার কাছে রইল। ধন্যবাদ।